হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছিস। তো ভিডিও থাম্বনেল দেখে যখন ভিডিওতে ক্লিক করেছিস, তাহলে একেবারে সীতা মুদ্রায় আসা যাক। তোরা যারা ক্লাস টেনে মানে এবছর যারা বোর্ডসে অ্যাপিয়ার করবি, তাদের কাছে যারা জেনুইনলি ভাবছিস অ্যাকচুয়ালি বোর্ডস নিয়ে, তাদের মনে এই কোশ্চেনটা একবার না একবার অন্তত এসেছে যে খালি কি এনসিআরটি এনাফ হবে আমার বোর্ডসের জন্য। 95%-এর কথা পরে ছাড়, অনেকেই ভাবে এটা অ্যাকচুয়ালি যে খালি এনসিআরটি কি এনাফ হবে, নাকি আমাকে তার সাথে সাথে কিছু রেফারেন্স বুক করতে হবে। তো যেটা আমি আমি এখানে থাম্বনেলে কোশ্চেনও যেটা করে রেখে দিয়েছিলাম সেটা। তো আজকের আমরা এই ভিডিওতে তারই অ্যান্সার দেবো। দেখ, বেশি কিছু বলার দরকার নেই, আমি যেটা বলে রেখে দেবো যে এখানে যে কোশ্চেনটা করা আছে যে এনসিআরটি কি এনাফ হবে কিনা 95% মার্কস বোর্ডে আনার জন্য, তো তার একেবারে এক কথায় অ্যান্সার আসে ইয়েস। অ্যান্ড ইয়েস, নট অনলি দ্যাট, সেটাকে বলা হয় যে মোর দ্যান সাফিসিয়েন্ট। মোর দ্যান সাফিসিয়েন্ট মানে তুই যতটা ভাবছিস তার থেকেও তোকে বেশি মার্কস কিন্তু আমাকে এনসিআরটি এনে দিতে পারে। আমি এখানে বাদবাকি কোনো সাবজেক্টের কথা বলছি না, তবে তার জন্য এটা অ্যাপ্লিকেবল আমি জানি। তবে সেটা এসএসটি টিচারের সাথে কথা বলে নিস, বা আর্টসের যেটা টিচার আছেন তাদের সাথে কথা বলে নিস। আমি এখানে যেটা কথা বলবো সেটা হবে খালি ম্যাথস নিয়ে এবং সায়েন্স নিয়ে। দেখ, মোটামোটাভাবে মোটামোটাভাবে যেটা বলতে গেলে যেটা হয়, যে আমি যদি খালি এনসিআরটি করি তো আমাদের বোর্ডসের যে মার্কসটা আসবে সেটা সাংঘাতিক ভালো পরিমাণে আসবে। বাট এই এনসিআরটি কি কিভাবে পড়তে হবে বা কিভাবে তোর রোড ম্যাপটা হতে হবে সেটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে। যে হ্যাঁ, এনসিআরটি পড়ে গেলাম, সেই টিল লাস্ট ডেট পর্যন্ত, পরীক্ষার আগের ডেট পর্যন্ত এনসিআরটি খালি করে রেখে দিয়েছি এবং তাতেই আমার মার্কস প্রচন্ড পরিমাণে এসে বসে যাবে, তাহলে কিন্তু সেটা হয় না। দ্যাট ইজ নট গোনা ওয়ার্ক। ঠিক আছে? তো এটাকে একটু টুইক করতে হবে। একটু টুইক করতে হবে বলতে কিরকম ভাবে? দেখ, সবার প্রথমে তোদেরকে একটা ইনফরমেশন দিই। আমি যেটা দেখছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট বলেছে, যেখানে রিপোর্টে বলে রেখে দিচ্ছে যে এইবার 2026 এর যে বোর্ডসটা হবে না, 2026 এর যে বোর্ডস তার কিন্তু অ্যাপ্রক্সিমেট ওরা ডেট দিয়েছে Feb 17 থেকে March 6 পর্যন্ত। মানে এখনো পর্যন্ত যদি কোনো রকম কোনো এরকম অঘটন না ঘটে বা অন্য কোনো আনফোর্সিন যেটা সার্কামস্টেন্সেস সেরকম যদি কিছু না হয়, তাহলে কিন্তু যে তোদের নেক্সট যে বোর্ড এক্সাম হবে দ্যাট উইল বি বিটুইন Feb 17 to March 6। এখন কোন মাস চলছে? এখন চলছে জুন, বা জুন ধর শেষই হয়ে গেছে। তো আমি যদি জুলাই থেকে হিসাব করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব। ওকে, তো কতগুলো মাস রয়েছে? জুলাই 1 2 3 4 5 6 7 8, মানে বলতে গেলে এক্সাম কিন্তু হচ্ছে খুব দেরিতে আছে এরকম কিন্তু বলা হয় না। আমরা কিন্তু অলরেডি এক্সামের মানে মিডিল ফেজে বলতে পারি, বা মিডিল ফেজের কাছাকাছি আছে। এবার রোড ম্যাপটা কিভাবে হতে হবে? তুই যদি ভাবিস যে আমি জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত সিলেবাসটাকে টেনে নিয়ে যাবো, ফেব্রুয়ারিতে তো টানতে পারবি না, ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকেই এক্সাম স্টার্ট হয়েছে ধরে নে। তো তুই যদি বলছিস যে আমি জানুয়ারি শেষেই কি হচ্ছে এনসিআরটি শেষ করে রেখে দেবো, তাহলে একটা ডাইরেক্ট কথা তোদেরকে বলে রেখে দিই, দ্যাটস নট গোনা ওয়ার্ক। ঠিক আছে? যদি তুই ভেবে রেখে দিস যে আমি হচ্ছে তোর জানুয়ারিতে গিয়ে এনসিআরটি শেষ করব, বা এবং তবে গিয়ে ফেব্রুয়ারিতে এক্সাম দিতে বসে যাবো, তাহলে কিন্তু তুই মার্কস পাবি না। তো মার্কস পেতে গেলে কি করতে হবে? মার্কস পেতে গেলে তোকে আমি একটা রোড ম্যাপ বানিয়ে দিচ্ছি, যারাই এই ভিডিওটা দেখিস না কেন তাদের সবাইকে আমি একটা রোড ম্যাপ বানিয়ে দিচ্ছি। সেই রোড ম্যাপ অ্যাকর্ডিং তোরা কাজটা করবি। তোরা যারা এনসিআরটি এবছর নিয়ে রেখে দিয়েছিস সায়েন্স বা ম্যাথসের ক্ষেত্রে আমি বলি, তোরা দেখে রেখে দিয়েছিস যে এনসিআরটি এবছর যে ভলিউমস গুলো রয়েছে, বা ক্লাস 9-এও দেখেছিস, এই ভলিউমস গুলো কিন্তু খুব বেশি মোটা নয়। যেমন ধর অনেকে রেফারেন্স বুক ফলো করিস, অনেকে ধর এসচাঁদ ফলো করছিস, অনেকে দীনেশ ফলো করছিস সেরকম ভাবে, অনেকে আরিহান্ত ফলো করছিস সেরকম ভাবে, তোরা দেখেছিস যে সেই ভলিউম গুলো বা থিকনেস গুলো প্রচন্ড মোটা মোটা। বাট আমাদের যে এনসিএফটিস গুলো যেগুলো হয় না, সেগুলো কিন্তু পাতলা হয়। ওকে, পাতলা হলে কি হবে, বাট তার ভিতর ইনফরমেশন প্রচুর। তো আমি তোদেরকে যেটা বলে রেখে দেবো যে উইদিন অক্টোবর, ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বা বড় জোর হলে ম্যাক্স টু ম্যাক্স নভেম্বরের মধ্যে, মানে আমি পুজো পর্যন্ত টার্গেট করছি, পুজোর মধ্যে কিন্তু, বা খুব বড় জোর হলে নভেম্বরের মধ্যে পুরো এনসিআরটি শেষ করে নেয়। যা যা এনসিআরটি যা টপিক আছে, যে টিচারের কাছে করছিস না কেন, আমরাও এখানে অনলাইনে হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্সের ব্যাচ করাচ্ছি। ওকে, অনলাইন আমি চেষ্টা কি একেবারে গ্যারেন্টি দিয়ে আমি হচ্ছে তোর অক্টোবর বা নভেম্বরের মধ্যে পুরো জিনিসটাকে কভার করিয়ে রেখে দেবো। যারা এখান থেকে দেখতে চাস তারা এখান থেকে দেখতে পারিস। এছাড়া প্রচুর চ্যানেল রয়েছে, যেমন ধর নেক্সট টপার্স আছে, ওরাও ভালো করাচ্ছে। যদি তোর মনে হয় যে সেখান থেকে করবি, সেখান থেকে করতে পারিস। ফিজিক্স ওয়ালা রয়েছে, বেদান্তুজ আছে, বহু এরকম চ্যানেল রয়েছে যারা কিন্তু তোকে এই সিলেবাসগুলো ফ্রি অফ কস্টে করাচ্ছে বা এরকম। তোরা যদি মনে হয় যে সেখান থেকে দেখা, সেখান থেকে দেখতে পারিস। কারো যদি মনে হয় যে না আমি পুরো সিবিএসসি যে সিলেবাসটা আছে সেটা বাংলায় শিখবো, তাহলে কিন্তু তারা আমার চ্যানেলটাকেও রেফার করতে পারিস। বা বলা ভালো আমাদের চ্যানেলটাকে রেফার করতে পারিস, এই কারণে বিকজ আমরাও এখানে ম্যাথস অ্যান্ড সায়েন্স কভার করাচ্ছি উইদিন অক্টোবর টু নভেম্বরের মধ্যে।
এবার করব কি, অক্টোবর আর নভেম্বরের মধ্যে তাহলে সিলেবাস শেষ করে নিই, তারপর কি করব? তারপরে যেটা আসবে সেটা হচ্ছে স্যাম্পল পেপারস। অ্যান্ড স্যাম্পল পেপার আসার আগেও আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে পিওয়াই কিউ। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। যত বেশি তুই পিওয়াই কিউ প্র্যাকটিস করবি, অ্যাকচুয়ালি যত বেশি তুই স্যাম্পল পেপার প্র্যাকটিস করবি, তত বেশি কিন্তু তোর মার্কস ইনক্রিজ হবে। তো আমি সবার প্রথমে কি করব, আমি বলে রেখে দিচ্ছি, কভার সিলেবাস। ঠিক আছে, কিসের সিলেবাস? এনসিআরটি সিলেবাস। ঠিক আছে, উইদিন অক্টোবর ও নভেম্বর। অক্টোবর বা নভেম্বরের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করছিস। তারপরে করবি কি, তারপরে পিওয়াই কিউ করবি। পিওয়াই কিউ করে দেখবি যে কোন কোন জায়গা থেকে আমাকে কোশ্চেন্সগুলোকে ফর্ম করা হচ্ছে, সায়েন্সে বলিস বা ম্যাথসে বলিস। এর না ওইগুলো কিন্তু আবার বারবার বলে রেখে দিই, এগুলো কিন্তু এসএসটির জন্য অ্যাপ্লিকেবল, বাট সায়েন্স আর ম্যাথসের জন্য তোকে ফোকাস করতে হবে যে কোন কোন জায়গা থেকে হচ্ছে তোর এই এই কোশ্চেন্সগুলোকে ফোকাস করা হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে। এবং তারপরে আমরা করব কি, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যাম্পল পেপার্স। যত বেশি স্যাম্পল পেপার সলভ করবি অ্যাকচুয়ালি, তত বেশি বুঝতে পারবি যে কোন জায়গাটাতে তোর প্রবলেম আছে, এবং সেই প্রবলেমের জায়গাটাকে আইডেন্টিফাই করে রেখে দিয়ে সেই প্রবলেমের জায়গাটাতে আমরা আবার কাজ করব। তো মোটামুটি অক্টোবর আর নভেম্বরের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে এই যে তুই 3 মাস পাচ্ছিস না, এই যে 3 মান্থস পাচ্ছিস, যদি আমি নভেম্বরও ধরে থাকি, যে এই যে 3 মান্থস পাচ্ছিস, 3 মান্থসে কিন্তু তুই সাংঘাতিক প্র্যাকটিস করতে পারবি। অ্যান্ড নট অনলি দ্যাট, কোথা থেকে পাবো আমি স্যাম্পল পেপার্স তুই অনলাইনে প্রচুর পেতে পারিস, অসওয়ালের স্যাম্পল পেপার পেতে পারিস, পিওয়াই কিউ পড়তে পারিস। বা যদি তোর মনে হয় যে না, আমি স্যাম্পল পেপার ওখান থেকে নিয়ে থেকে করবো না, আমাকে যদি কেউ করিয়ে দিলে ভালো হয়, দেন তাহলে তাতেও কোনো চিন্তা নেই, বিকজ আমরা তোকে স্যাম্পল পেপার্স করাবো, আমরা করাবো। সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর পরে যে 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 পিওয়াই কিউ থাকতে পারে, যে একটা চ্যাপ্টার থেকে যা যা পিওয়াই কিউ আছে, কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, সব আমরা তোদের প্র্যাকটিস করিয়ে দেবো। তোর কাজটা কি হচ্ছে, তোর কাজটা হচ্ছে ডেলি বেসিসে প্র্যাকটিস করা। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল গেন। একেবারে সিঙ্গেল, মানে সিম্পল কথা দেখ, অ্যাকচুয়ালি তুই যত তাড়াতাড়ি সিলেবাসটাকে শেষ করতে পারবি, তাই বলে একেবারে কনসেপ্ট না বুঝে সিলেবাস শেষ করবো না, তাও বলছি না, কনসেপ্ট বুঝে শেষ করবি। ঠিক আছে, অক্টোবরের মধ্যে চেষ্টা কর যে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 4 মাসের মধ্যে এনসিইআরটিটাকে পুরোটাকে কভার করে রেখে দেবো। আমার ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে নভেম্বর। কিন্তু তুই যদি অক্টোবরের মধ্যে শেষ করে রেখে দিস, তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টে মাস তোরা একেবারে পুরোপুরি পেয়ে যাবি হচ্ছে পুরো প্র্যাকটিসের জন্য। অ্যান্ড এই 3টে মাসে যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে রেখে দিস, তাহলে কিন্তু 95% কেন, 98% পর্যন্ত অ্যাচিভ করা কিন্তু খুব একটা যে ডিফিকাল্ট জিনিস তা কিন্তু হবে না। তো ইন শর্ট যদি সামারাইজ করা যায়, তাহলে সামারাইজ করতে গেলে কি বলবো, সামারাইজ হচ্ছে আমরা সিলেবাস কভার করবো উইদিন অক্টোবর বা নভেম্বর, চেষ্টা করবি অক্টোবরের মধ্যেই কভার করে রেখে দেওয়া। তারপরে করবি কি, তারপরে সমস্ত পিওয়াই কিউ লাস্ট 3 to 4 ইয়ার্স বা ম্যাক্স টু ম্যাক্স 5 ইয়ার্সে যতগুলো পিওয়াই কিউ এসছে, সেই পিওয়াই কিউ গুলোকে সব কভার করবো। অ্যান্ড তারপরে করবো কি, তারপরে হচ্ছে স্যাম্পল পেপার্স করবো। এটা নিজের এন্ড থেকেও করতে পারিস বা কোনো চ্যানেলের উপর থেকেও করতে পারিস। তোর যদি মনে হয় যে এই চ্যানেল থেকে করো, তো এই চ্যানেল থেকে করবি। তা নাহলে আরও বহু চ্যানেল রয়েছে, নেক্সট টপার্স বলিস, ফিজিক্সওয়ালা বলিস, বেদান্ত বলিস, তারাও করাবেন। ওদের চ্যানেল থেকেও তোরা করে নিতে পারিস, বাট করতে হবে যদি তুই চাস যে আমার 95% মার্কস বোর্ডসে আসে। তো আশা করি আজকের ভিডিওটাতে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি খুব বেশি ভিডিওটাকে টানবো না, 10 মিনিটেরই ভিডিও। এর মাঝখানেই তোকে আমি বলে রেখে দিচ্ছি, অ্যান্ড দিস গ্যারেন্টি, দেখ তুই যদি এইভাবে যদি এনসিআরটিটাকে করে থাকিস উইথ পিওয়াই কিউ, তাহলে কিন্তু তোর 95% মার্কস গ্যারেন্টিড আসবেই আসবে। ওকে, তো এই নিয়ে এবার তাহলে রেফারেন্স বুক কি করবো না, রেফারেন্স বুক তারা করতে পারিস যাদের মনে হচ্ছে যে এনসিআরটি অ্যান্ড স্যাম্পল পেপার করার পরেও তাদের হাতে টাইম থাকছে, দেন অনলি ইউ গো ফর রেফারেন্স বুকস। আমি এখানে লিখে রেখে দিচ্ছি, রেফারেন্স বুকসে কখন যাবি, অনলি আফটার কমপ্লিটিং দি অ্যাবভ, অনলি আফটার কমপ্লিটিং দি অ্যাবভ 3। যখন ওপরের 3টে কমপ্লিট হয়ে যাবে, যারা অনেকটা অ্যাডভান্স পজিশনে আছে, তো তোর অলরেডি মানে ধর সিলেবাস কভার হওয়ার কাছাকাছি, তারা তাহলে এখন কি করতে পারিস, তারা পিওয়াই কিউতে ফোকাস করবি, তারপর তোরা স্যাম্পল পেপারে ফোকাস করবি, অ্যান্ড তারপরে রেফারেন্স বুকস করবি। বাট অ্যাকচুয়ালি কেউ যদি রেফারেন্স বুক ফলো নাও করে, তাও কিন্তু তারা হচ্ছে 90+% মানে 95% পাওয়ার জন্য কিন্তু পুরোপুরিভাবে একেবারে এলিজিবল হয়ে যায়। যে রেফারেন্স বুক করলাম না, রেফারেন্স বুক না করলে আমার একটা বন্ধু করেছে রেফারেন্স বুক, আমি করিনি, তো আমার নাম মার্কস কমে যাবে, এরকম কিন্তু কখনো হয় না। এনসিআরটি মাত্র করে যদি কভার করতে পারিস ভালোভাবে, এবং তার সঙ্গে যদি এটাকে সাপ্লিমেন্ট করতে পারিস স্যাম্পল পেপার অ্যান্ড পিওয়াই কিউ দিয়ে, ইউ উইল গেট মোর দ্যান 95%। দ্যাটস দ্য গ্যারেন্টি। ওকে, তো চল আজকের ভিডিও এই পর্যন্ত, ছোট্ট একটুখানি ভিডিও। আশা করি বুঝতে পেরেছিস যে কিভাবে আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে, তো আমাদের
কে জানাতে পারিস, আমাকে জানাতে পারিস, আমাদেরকে জানাতে পারিস, কোথায় জানাতে পারিস, ভায়া টেলিগ্রাম জানাতে পারিস, যার লিঙ্ক ডেসক্রিপশন গ্রুপে দেওয়া আছে, অ্যান্ড অর কমেন্ট সেকশনে অ্যাক্স করতে পারিস। আর যদি তোর মনে হয় যে আমি ক্লাস টেনের যে সিলেবাসটা আছে সেটা আমি বেঙ্গলিতে কভার করবো অ্যাকচুয়ালি, বা বেঙ্গলিতে আমার এক্সপ্লেনেশন চাই, পুরো এনসিইআরটি সলিউশন চাই, তাহলে কিন্তু তোর আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারিস, আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারিস। অ্যাকচুয়ালি এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখবি ক্লাস 10 সায়েন্স অ্যান্ড ক্লাস 10 ম্যাথস বলে আমাদের প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোরা পরপর ভিডিওগুলোকে দেখতে পারিস। আমরা যেহেতু ইনিশিয়াল ফেজে আছি, খুব একটা ভিডিও আমাদের কাছে হয়তো নেই, তোরা যে টাইমে ভিডিওটা দেখছিস তার উপরেও ডিপেন্ড করবে ব্যাপারটা। বাট এক্ষুনি আজকে আমি এটা জুনের এন্ডে গিয়ে আমি এই ভিডিওটাকে শ্যুট করছি, তো তখন গিয়ে দেখিস তো খুব একটা ভিডিও নেই, বাট আই গ্যারেন্টি ইউ উইদিন নেক্সট 3 to 4 months, মানে উইদিন অক্টোবর, আই উইল কভার এন্টায়ার সিলেবাস। ওকে, আই উইল কভার এন্টায়ার সিলেবাস, অ্যান্ড দ্যাটস আ গ্যারেন্টি। ওকে, তো চল আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন কিপ লার্নিং।